একদিকে সন্তান হারা মা কাঁদছেন, আর ঠিক অন্যদিকে কি ছবি উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত রয়েছেন দীঘাতে। কারণ আজকে রথ, আর এই রথের রশিতেই টান দেবেন দীঘায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, সাজো সাজো রথ দীঘা জুড়ে। আর ঠিক অন্যদিকে এইরকম ভাবেই ডুকরে ডুকরে কাঁদছেন এই সন্তান হারা মা। আমরা চলে যাব সরাসরি বিষ্ণুর সঙ্গে কথা বলবো। বিষ্ণু, আমরা ছবিটা আজকে দেখতে পাচ্ছি, গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, রাজ্যের বাইরের মানুষও দেখতে পাচ্ছে। এই মুহূর্তে আমি জানতে চাইবো ঠিক কোন আয়োজন করা হচ্ছে, যেভাবে এলাহি আয়োজনের কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওখানেই গিয়েছেন, তিনি দেখছেন এই সমস্ত ঘটনা। দেখো ঐন্দ্রিলা, আজকে মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন করছেন রশ্মি ট্রেনে, যেখানে বহু পর্যটক দর্শনার্থী আসবেন। কিন্তু আমাদেরও একটা প্রশ্ন থাকছে, তিনি কি আজকে দীঘায় থেকে তামান্নার যে 9 বছর তার শিশু, সে কি তার মায়ের কান্না মুখ্যমন্ত্রী কর্ণগোচর হচ্ছে, মুখ্যমন্ত্রী কানে পৌঁছাচ্ছে? আজকে দেখছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে লোক জমায়েত হয়েছে, মুখ্যমন্ত্রী সেই রথে টান দেবেন। কিন্তু যেখানে তামান্নার মা কিন্তু সেখানে ডুকরে ডুকরে কাঁদছেন, এই দৃশ্য, দুই দৃশ্য পশ্চিমবাংলাবাসীকে, গোটা ভারতবর্ষকে নাড়া দিচ্ছে। যেখানে একদিকে রথের আয়োজন চলছে, সেখানে কিন্তু তামান্না যে 9 বছরে অকালে ঝরে গেল, তার স্বপ্নটা ভেঙে গেল। তার মা প্রশ্ন রেখেছিলেন যে তামান্নাকে তিনি টাকার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবেন, তিনি সর্বস্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে চেয়েছিলেন তামান্নার জীবন। আমরা সেই প্রশ্নটাও সাধারণ মানুষের কাছেও থাকছে যে সত্যিকারে কি তামান্না আজ কি ফিরে আসবে? আজকে এত বড় আনন্দ রাজ্যে, গোটা ভারতবর্ষে রথ নিয়ে যেখানে এত তাড়াহুড়া, যেখানে রথে মুখ্যমন্ত্রী রশিতে টান দেবেন 2:30টার সময়, তার যেখানে সাজসজ্জা প্রস্তুতি, তিনি তার বাড়িতে একবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা প্রকাশও করেননি, তিনি জানাননি। যদিও বা এখনো পর্যন্ত 40 জনের নামে এফআইআর হয়েছিল, মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তুলছে, কেন মুখ্যমন্ত্রী বা যিনি জয়লাভ করলেন তার বাড়িতে কেন গেলেন না? যেখানে একের পর এক বিভিন্ন জায়গায় তিনি ছুটে যান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের আরেক চিত্র। একদিকে তামান্নার কান্না, আর অন্যদিকে কিন্তু জগন্নাথ দেবের রশিদে টান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আপামর বাঙালির কাছে, যেখানে কিন্তু বুক ফাটা সন্তানহারা মায়ের কান্না কিন্তু আজকের দিনে ঝরে পড়ছে। তিনি সবকিছু উজাড় করেছে তার একমাত্র সন্তানের জন্য। তিনি আশা করেছিলেন যে যিনি জয়লাভ করেছেন, যে কালিয়াগঞ্জে, তিনি হয়তো তার বাড়ি একবার যাবেন, মুখ্যমন্ত্রী হয়তো গিয়ে তার বাড়িতে একবার সান্ত্বনা দেবেন। এই প্রশ্নই করছে, কারণ তারা তাকিয়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আর এই সমস্ত বিষয়ের মাঝেও আমরা বারবার শোনাচ্ছি সন্তানহারা সেই মায়ের, অর্থাৎ সাবিনা ইয়াসমিনের কথা। শোনাই তিনি ঠিক কি বলেছেন। আলিফা এসেছিল, বিধায়ক বিশাল বড় ভোটে জিতে এসেছেন, বিধায়ক আপনার বাড়িতে এসেছিলেন, কি এমন কাজ করছেন? না 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 আলিফা আরে আসেনি কেন, কি কাজ করছে? না 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 আসেনি না, আসেনি। যে কি কাজ ওনার এত বেশি যে এই মুহূর্তে গোটা বাংলা আপনার এখানে আছে আর আলিফা আসতে পারছেন না? ও যেটা চাইছে সেটা তো হয়েই গেছে, সে আবার এসে কি করে দেবে? ওর টার্গেট ছিল বাচ্চাদের বড় হয়ে শিক্ষিত করা যাবে না, ও সফল হয়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত, বাচ্চারা ভবিষ্যতে ভয়ে স্কুলে একা যেতে পারবে না, বাচ্চাদের আতঙ্কিত করে দিয়েছে। এরকম মেরুদণ্ড, এরকম দম বহু মাকে আমি দেখেছি। নতুন করে আপনাকে দেখে আমি স্যালিউট জানাচ্ছি। গাওলকে ধরা হোক, গাওলের ফাঁসি হোক, কালুর ফাঁসি হোক, আমি চাই ওদের শাস্তি হোক, ওদের বোম উদ্ধার হোক, ওদের বোম উদ্ধার করা একান্তই দরকার, বোম উদ্ধার করা হোক। আমি পুলিশের সঙ্গে কথা বলতে চাই, আমি পুলিশের এসপির সঙ্গে কথা বলতে চাই, পুলিশের এসপির সঙ্গে আমি কথা বলতে চাই যে কেন এখন পর্যন্ত একটা বোম মোলান্দি থেকে উদ্ধার হয়নি। আমি সরাসরি পুলিশের এসপির সঙ্গে, আমার দরকার হলে আমি যাব, তবুও আমি পুলিশের সঙ্গে জানতে চাই এই কিসের জন্য ডিউটি ড্রেস কিসের জন্য দেওয়া হয়েছে। আমার মতো তামান্নার মাদের বিচার পাওয়ার জন্য, ওদেরকে ওই গাওলকে সেবা দেওয়ার জন্য নয়, এই অসহায় তামান্নার মাদের বিচার করার জন্য পুলিশ আছে। আমি যাব পুলিশের এসপির কাছে, কিসের জন্য এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি। এখনো ক্রিমিনালরা একবার গিজ 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 করে করে বেড়াচ্ছে, কেন? জবাব চাই পুলিশের কাছে, আমার জবাব চাই। আমাকে জবাব দিতে হবে, এখনো ওদের শাস্তির বাংলা জবাব চাই, ঘোষণা হচ্ছে না, কবে হবে? ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না, ক্রিমিনালদেরকে
ওদেরকে ছাড় দিয়েছে, ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল, তোরা ঘুরে বেড়া, তোরা শুয়ে বেড়া। তামান্না গেছে, যা কমন তামান্না আরো 10টা 20টা গেলে আমি আছি। আলিফা এটাই বলেছে, আমি বলবো আলিফা এটাই সান্ত্বনা দিয়েছে, এটাই ওদেরকে বলেছে। মমতা দি এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে, তারপরে ঠিক তামান্নার মা থেমে যাবে। আমি মমতা দিদিকে বললাম যে তামান্নার মায়ের আব্বুর কান্না কোনোদিন থামবে না, আর কোনোদিন তামান্নার মা আব্বু হেরে আসবে না, পিছিয়ে আসবে না, এক চুল নড়বে না। সারা বিশ্বকে আমি বললাম, আমি তামান্নাকে বেটা বলে তৈরি করছিলাম, হচ্ছিল তৈরি। সেই তামান্নার স্বপ্ন সব চুরমার করে ভেঙে দিল মমতা দিয়ে, আলিফা সব চুরমার করে ভেঙে দিল। সন্ত্রাস দিয়ে, গুন্ডা তৈরি করে রেখেছে, বোম তৈরি করে রেখেছে, বাংলার ঘরে বোম তৈরি করে রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।